স্যাট পরীক্ষা, যেটি আমাদের ক্লাসরুমের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা। প্রতি মাসে একটি করে এই পরীক্ষা হয়। পরীক্ষার মুখ্য উদ্দেশ্য, ক্লাসরুমের সমস্ত শিক্ষক পদপ্রার্থী এই পরীক্ষা অংশগ্রহণ করবে এবং করার পরে নিজের মূল্যায়ন করতে পারবে যে আমার বর্তমানকালে রাজ্যে যদি চাকরির পরীক্ষা হয় তাহলে সেই পরীক্ষায় আমার বর্তমান অবস্থা এই জায়গায় রয়েছে, সেটা উপলব্ধি করানোর জন্যই এই পরীক্ষা। পরপর ধারাবাহিকভাবে যেমনটি প্রত্যেকটা ইউনিটের সাব টপিক ধরে টেস্ট রয়েছে, ক্লাস রয়েছে, তেমনই আমরা পুরো কোর্স কমপ্লিট আমাদের এসএলএসটির জন্য যতটা ক্লাস প্রয়োজন, যত পরীক্ষা প্রয়োজন সব রেডি। এখন শুধুমাত্র আমরা ক্লাসরুমের যারা শিক্ষক পদপ্রার্থী রয়েছে তাদেরকে সর্বোচ্চ প্রস্তুতির জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবার অনেকের ক্লাসরুম সম্পর্কে প্রাথমিক কিছু প্রশ্ন থাকে যারা ইউটিউবে কমেন্ট সেকশনে জানার চেষ্টা করে। সকলের উদ্দেশ্যে বলবো, এটি একটি কোর্স যেখানে অ্যাডমিশন নিয়ে ধারাবাহিকভাবে নিজের প্রস্তুতি নিজের সম্পন্ন করতে হয়। আমরা প্রায় 3 বছর ধরে এই ক্লাসরুমটাকে বানিয়েছি। ভূগোলের প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা অংশ ধরে ধরে এখানে ক্লাস আছে। বর্তমানকালে ক্লাসের সংখ্যা 480-র কাছাকাছি এবং টেস্ট রয়েছে 339টি, যেটা ধারাবাহিকভাবে সংখ্যাগত দিক দিয়ে পরিবর্তিত হয়, অর্থাৎ নতুন ক্লাস অ্যাড হবে, এখানে নতুন টেস্টও আসবে। যারা এসএলএসটির প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য 100% ক্লাসরুমে সব কিছু রেডি, এবং এছাড়া যারা বিপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য 100% রেডি। ইএমআরএস, এনভিএস, কেভিএস এগুলোর জন্য ক্লাসরুমের একটা বড় অংশের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। আমাদের কিছু ক্লাস যেটা কেভি এবং এনভিএসের জন্য দরকার সেই ক্লাসগুলো হবে। ওয়েস্ট বেঙ্গল পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অ্যান্ড মিস্ট্রেসের সিলেবাস ধরে সমস্ত ক্লাস এবং টেস্টও ক্লাসরুমে ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। প্রায় 3 বছরের এই ক্লাসরুমে যখন ইচ্ছে তখন অ্যাডমিশন নিয়ে নিজের মতো করে পরপর ক্লাস করে পরীক্ষা দিয়ে সামনে এগোতে হবে। এবং সকলের সুবিধার কথা মাথায় রেখে আমাদের রয়েছে একটি লাইব্রেরি, যে লাইব্রেরিতে প্রয়োজনীয় বিভিন্ন বইয়ের পিডিএফ এবং আমাদের নিজস্ব যে নোটস তার যে পিডিএফ সেগুলো আপলোড করা রয়েছে। সেখান থেকে নিজেরা নিজের সেলফ স্টাডি সম্পন্ন করতে পারবে। আমাদের ক্লাসরুম কোনোভাবেই নোট ভিত্তিক পড়াশোনায় আমরা বিশ্বাসী নই। তেমনি আমাদের ক্লাসরুম বেসিক্যালি ধারাবাহিক ক্লাস, কনসেপ্ট ক্লিয়ার করা এবং সেই সুনির্দিষ্ট সাবটপিকের উপর পরীক্ষা সাজানো, এর মধ্যে দিয়ে ধারাবাহিকভাবে চলছে এবং চলবে। তো এটাই বিষয়। যাদের ইচ্ছে আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন নেওয়ার তাদের ক্ষেত্রে বলবো 8250941515 এই ফোন নাম্বারে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করে ক্লাসরুমে অ্যাডমিশন হওয়া যেতে পারে। কোন উচ্চতায় বায়ুমণ্ডলের চাপ গড় সমুদ্রপৃষ্ঠের চাপের অর্ধেক কমে যায়? আমরা জানি যে আমাদের বায়ুমণ্ডলের সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ সর্বাধিক, যত উপরে উঠব চাপ তত হ্রাস পাবে। তো এখানে বলা হয়েছে 6 কিলোমিটার উচ্চতা হলো এমন উচ্চতা যে উচ্চতায় গেলে আমরা সমুদ্রপৃষ্ঠে যে চাপ অনুভব করব সেই চাপের 50% হ্রাস পেয়ে যাবে। তাহলে উচ্চতাটা কত? 6 কিলোমিটার। 2 প্রশ্ন, হ্যারিকেন নিম্নলিখিত কোন বিউফোর্ট নাম্বার বহন করে? আমরা জানি বিউফোর্ট স্কেলের মাধ্যমে এটি মাপা হয় এবং হ্যারিকেন মানেই হলো, এর মান হলো 12। ওকে। 3 প্রশ্ন, স্থলভাগ থেকে সমুদ্রে বিন্যস্ত সঠিক ক্রম সাজাও। দেখো প্রথমেই রয়েছে সোয়াশ, আমরা স্থলভাগকে আগে নিচ্ছি, সোয়াশ, তারপরে ট্রানজিশন, তারপরে সার্প, তারপরে ব্রেকার। তো এটি হলো সঠিক সিকোয়েন্স। 4 প্রশ্ন, নিচের কোন উচ্চতায় ওজোন গ্যাসের উপস্থিতি পাওয়া যায়? বেসিক্যালি 15 থেকে 35 কিলোমিটারের মধ্যে ওজোন গ্যাসের উপস্থিতি থাকে। 5 প্রশ্ন, আকারের ঊর্ধ্বক্রম অনুসারে সমুদ্রের বিন্যাস নিচের কোনটি সঠিক? আকারের ঊর্ধ্বক্রম অনুযায়ী, অর্থাৎ ক্রমশ বড় হবে। আর্কটিক প্রথমে, তারপরে ইন্ডিয়ান, তারপরে আটলান্টিক, তারপরে প্যাসিফিক সবচেয়ে বড়। নেক্সট বলছে বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করেন প্রথম কে? হিপ্পারকাস প্রথম করেছিলেন এই ভাগটা। 7 প্রশ্ন, কোন ধারণাটি একটি বৃহৎ শহর থেকে 75 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে শহর ও নগরের অনুপস্থিতি বর্ণনা করে? একে আমরা আরবান শ্যাডো হিসাবে চিহ্নিত করি। অর্থাৎ এমন একটি শহর, বৃহৎ শহর, যে শহরটার উপস্থিতির কারণে তার চারিপার্শ্বে বিশেষ কোনো শহর ও নগরের উপস্থিতি নজরে আসে না, কারণ ওই মূল শহরটা সব কিছু কুক্ষিগত করে নেয়।
তাই ওই শহরটা থাকার কারণে সে তার চারপাশে একটা শ্যাডো জোন তৈরি করে, যাকে আমরা আরবান শ্যাডো বলি, যেখানে অন্য শহর ডমিনেন্টলি ডেভেলপ করতে পারে না। 8 প্রশ্ন, জনসংখ্যার শারীরবৃত্তীয় ঘনত্ব কিভাবে সংজ্ঞায়িত করা হয়? বলছে রেশিও বিটুইন টোটাল পপুলেশন অ্যান্ড টোটাল কাল্টিভেটেড এরিয়া। একেই জনসংখ্যার শারীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল ডেন্সিটি অফ পপুলেশন হিসাবে চিহ্নিত করা হয়। পরের প্রশ্ন, 9 প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি ক্ষেত্রফলের ক্রমবর্ধমান শতাংশের বিপরীতে ক্রমবর্ধমান জনসংখ্যার ক্রমবর্ধমান শতাংশ? আমরা ইংরেজি পড়লে সহজে বুঝতে পারবো। হুইচ অফ দ্য ফলোইং এক্সিবিট কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ পপুলেশন এগেইনস্ট কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ এরিয়া? অবশ্যই উত্তরটা লরেন্স কার্ভ। 10 প্রশ্ন, নিচের কোনটি ভারতের গভীরতম হ্রদ? এর মধ্যে মানুষ বল, এটি হলো সবচেয়ে গভীর হ্রদ ভারতবর্ষের, মানুষ বল। ওকে। 11 প্রশ্ন, সমুদ্রের লবণতা নিচের কোন পরিমাপক একক দ্বারা উপস্থাপন করা হয়? অ্যাকচুয়ালি পার্টস পার 1000 এককে উপস্থাপন করা হয় সমুদ্র জলের লবণতা। 12 প্রশ্ন, যে বিশেষ প্রান্তে মহীসোপান মহীঢালের সাথে সংযোগ সাধন করে তাকে কি বলে? সেলফ ব্রেক বলা হয়। যেখানে মহীসোপান ও মহীঢালের সংযোগ সাধন হয় তাকে সেলফ ব্রেক বলে। 13 প্রশ্ন, ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র নিচের কোন অভিক্ষেপের মাধ্যমে উপস্থাপন করা হয়? এটা নিচের হবে, হ্যাঁ, নিচের কোন অভিক্ষেপের মাধ্যমে উপস্থাপন করা হয়? উত্তরটা হলো পলিকনিক প্রজেকশনের মাধ্যমে। 14 প্রশ্ন, প্রিজম ভুলভাবে সারিবদ্ধ হলে কি ধরনের ত্রুটি ঘটতে পারে? প্রিজম ভুলভাবে সারিবদ্ধ হলে কি হতে পারে? বলছে হোয়াট টাইপ অফ এরর ক্যান অকার ইফ দ্য প্রিজম ইজ মিসঅ্যালাইন্ড? কি হতে পারে? বেসিক্যালি প্যারালাক্স এরর তাকে বলা হয়। প্যারালাক্স এরর তৈরি হতে পারে, অর্থাৎ সঠিক অবস্থা বদলে যেতে পারে। 15, যদি কোনো তথ্যের প্রমাণ বিচ্যুতি শূন্য হয় তাহলে তার প্রকৃতি কি হবে? বলছে ইফ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 0, দ্য ডাটা কি হ্যাজ নো ভ্যারিয়েশন, কোনো ভ্যারিয়েশন নেই। 16 প্রশ্ন, নিয়ারেস্ট নেইবার ইন্ডেক্স মান 0 হলে নিচের কোন প্রকার বন্টনকে উপস্থাপন করে? ক্লুস্টার্ড। যদি 0 হয় তাহলে ক্লুস্টার্ড হবে, যদি 1 হয় তাহলে র্যান্ডম হবে। ওকে, ক্লুস্টার্ড, র্যান্ডম। ওকে। 17, নিচের কোনটি একমাত্রিক মাপচিত্র? বার গ্রাফ কখনোই হিস্টোগ্রাম নয়, হিস্টোগ্রাম দ্বিমাত্রিক। 18, ভারতের প্রথম বস্তিবিহীন রাজ্য কোনটি? উত্তরটা মনীষের প্রশ্ন বলছে ভারত স্টেজ 6 বা BS6 এই বিশেষ আইনটি নিচের কোন বিষয়ের উপর কার্যকর? মনে রাখবে, রিডিউসিং ভেহিকেল ইমিশন, অর্থাৎ ভেহিকেল যেগুলো রয়েছে বিভিন্ন ধরনের যানবাহন তার যে দূষণ, সেই দূষণ কমানোর বিশেষ প্রভিশন। 20, জেন্ডার ইকুয়ালিটি স্থিতিশীল উন্নয়নের কোন পর্যায়ের অন্তর্গত? মনে রাখবে, আমরা SDG বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা রয়েছে তার তো আলাদা আলাদা ভাগ আছে, অনেকগুলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল রয়েছে সেই গোলের মধ্যে। এবং কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবো যে কটি SDG আছে, আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কটা আছে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে বলা হয়েছে সেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে কোন গোলে জেন্ডার ইকুয়ালিটি বা জেন্ডার ইকুয়ালিটি কথা বলা হয়েছে, এটা হবে SDG 5। 21 প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ GIS বেসড ই-গভর্নেন্স? এর মধ্যে ভুবন পোর্টাল হলো GIS নির্ভর ই-গভর্নেন্স প্রজেক্টের একটি অংশ। 22, ইসরো কোন ভারতীয় GPS বিকল্প তৈরি করেছে? ইসরো IRNSS, যেটা ন্যাভিস বলা হয়, তো এটা বিকল্প GPS যেটি ইসরো তৈরি করেছে। 23, ভারতের নিম্নলিখিত কোন প্রধান সমুদ্র বন্দরে প্রাকৃতিক পোতাশ্রয় নেই? মনে রাখবে, এর মধ্যে মুম্বাই, কোচিন, মার্মাগাঁও নয়, প্যারাদ্বীপ হবে। 24 প্রশ্ন, যদি রাশি তথ্যের বন্টন নর্মাল হয় তবে গড়, মধ্যমা এবং মোট মিলে যায় বা সমমানের হয়।
অর্থাৎ মিন মিডিয়ান মোড সবার মানই যদি এক হয় তাহলে সেটা হলো নর্মাল ডিস্ট্রিবিউশন। ওকে, 25-এর প্রশ্ন, একটি অঞ্চলের ভিন্নধর্মী জনসংখ্যার প্রতিনিধিত্ব করার জন্য সবচেয়ে উপযুক্ত নমুনা কৌশল কোনটি? মনে রাখবে, র্যান্ডম স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং একটি অঞ্চলের ভিন্নধর্মী জনসংখ্যার প্রতিনিধিত্ব করার জন্য সবচেয়ে উপযোগী। র্যান্ডম স্ট্র্যাটিফাইড হবে যেহেতু ভিন্নধর্মী জনসংখ্যা বলা হচ্ছে, এবং র্যান্ডম হবে। 26-এর প্রশ্ন, ভারতীয় আবহাওয়া বিভাগ ভারতকে কয়টি ভূমিকম্প প্রবণ অঞ্চলে ভাগ করেছেন? মনে রাখবে 4টে, 5টি নয়। জোন 1 অনুপস্থিত। নেক্সট 27, পৃথিবীর ঘূর্ণনের কারণে যখন বায়ু বিচ্যুত হয় তখন তাকে বলা হয় জিওস্ট্রপিক উইন্ড বলা হয়। 28-এর প্রশ্ন, দেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক শিশু শ্রমিক সমন্বিত রাজ্যের নাম? উত্তরপ্রদেশ। 29-এর প্রশ্ন, রাষ্ট্রের জৈবিক উপস্থিতি নিচের কোন দার্শনিক কল্পনা করেছেন? উত্তর হবে র্যাডজেল। 30-এর প্রশ্ন, কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত কোন পর্বতমালার মধ্যে অবস্থিত? পীর পাঞ্জাল এবং জাসকারের মাঝে। ওকে, 31-এর প্রশ্ন, বৃষ্টিপাতের পরিবর্তনশীলতা পরিমাপ করতে হলে নিম্নলিখিত কোন কৌশল ব্যবহার করা হয়? কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন বা সিভি মান বের করতে হয়, আমরা তখন তার পরিবর্তনশীলতা অনুভব করতে পারি। 32, উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে বায়ুমণ্ডলীয় সঞ্চালনকে বলা হয় সাইক্লোন। উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত হয় সাইক্লোন, আর আমরা অ্যান্টি সাইক্লোনের ক্ষেত্রে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে হয়, আর মানে দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে উল্টোটা ঘটবে। 33, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহের সময় নিম্নলিখিত কোন অঞ্চলে উল্লেখযোগ্যভাবে খুব বেশি বৃষ্টিপাত হয় না? এর মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহের সময় তামিলনাড়ু কোস্টে কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃষ্টি হয় না। মহারাষ্ট্র, ছোটনাগপুর প্লেটু, ইস্টার্ন হিমালয় সর্বত্র হয়। 34-এর প্রশ্ন, কোন জনপ্রিয় বইতে বলছে ম্যাকিন্ডার হবে, স্পেলিং একটু মিস্টেক রয়েছে বাংলাটায়, ম্যাকিন্ডার রিনেম করেছে হিজ পিভট এরিয়া অ্যাজ হার্টল্যান্ড বলে উল্লেখ করেছেন কোন বইতে? 1919 সালে দ্য ডেমোক্রেটিক আইডিয়ালস অ্যান্ড রিয়েলিটি নামক গ্রন্থে তিনি এই হার্টল্যান্ডের ধারণা। উপকূলের নিম্নলিখিত কোন অংশটি একটি যৌগিক উপকূল যা অবনমন এবং উত্থান উভয়ের প্রমাণ? উত্তরটা মালাবার উপকূল। 36, নিচের কোন পলি সমুদ্রের তলদেশে সর্বাধিক এলাকা জুড়ে সঞ্চিত রয়েছে? উত্তরটা টেরিজেনিয়াস সঞ্চয়। 37, নিচের কোনটি বসতির এলোমেলো বন্টন নির্দেশ করে? র্যান্ডম, দ্যাট মিনস 1। 1 হলো এমন মান যেটি র্যান্ডম ডিস্ট্রিবিউশনকে চিহ্নিত করে। 38, 2011 সালের আদমশুমারি অনুসারে সাক্ষরতার হারের ক্রমানুসারে রাজ্যগুলি নিম্নলিখিত কোন বিন্যাসটি সঠিক? মনে রাখবে, 2011 সালের আদমশুমারি অনুযায়ী সাক্ষরতার হার কেরালা হবে সবচেয়ে বেশি, তারপরে মিজোরাম, তারপরে ত্রিপুরা, তারপরে গোয়া। 39-এর প্রশ্ন, মহাসাগরের পৃষ্ঠতলের জলের গড় তাপমাত্রা কত? পৃষ্ঠতলের সারফেসের টেম্পারেচার গড়ে সমস্ত মহাসাগর মিলে 17.2 ডিগ্রি সেলসিয়াস। মনে রাখবে, অনেকে এটা গুলিয়ে ফেলে, মহাসাগরের পৃষ্ঠতলের নিরক্ষীয় অঞ্চলে জলের উষ্ণতা আলাদা হবে। 40, নিম্নলিখিতর মধ্যে কে মানসিক মানচিত্র বা মেন্টাল ম্যাপের কনসেপ্ট দিয়েছেন? উত্তর হবে গোল্ড অ্যান্ড হোয়াইট। নেক্সট 41, বন্টনের অসমতা দেখানোর জন্য নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত? লরেন্স কার। 42, ভারতের বৃহত্তম ভৌগোলিক বিভাগ কোনটি? পেনিনসুলার প্লেটু। যত ফিজিওগ্রাফিক ডিভিশন আছে তার মধ্যে সবচেয়ে বড় পেনিনসুলার প্লেটু। 43, নির্দিষ্ট সময়ের মধ্যে যে কোনো অঞ্চলের জনসংখ্যা বন্টনের গড় কেন্দ্রের আপেক্ষিক পরিবর্তন পরীক্ষা করা যেতে পারে নিচের কোন পদ্ধতির মাধ্যমে? নিয়ারেস্ট নেইবার অ্যানালাইসিসের মাধ্যমে। 44-এর প্রশ্ন, গুজরাটের কোন শহর লবণ উৎপাদনের সাথে যুক্ত? উত্তর এর মধ্যে ভাবনগর হবে। ভাবনগর, ইনফ্যাক্ট সুরাটেও কিন্তু লবণ উৎপাদন হয়, কিন্তু সবচেয়ে বেশি এর মধ্যে ভাবনগর হবে। নেক্সট 45, অ্যানথ্রোপোজিওগ্রাফি বইটির লেখক কে? বইটির লেখক র্যাডজেল। 46-এর প্রশ্ন, নিচের কোন নদীর ক্ষেত্রে প্রবাহের দিক শিলা কাঠামো বা গঠন দ্বারা নিয়ন্ত্রিত হয়? মাস্টার কনসিকুয়েন্ট রিভারের ক্ষেত্রে নদীর প্রবাহের দিক শিলা কাঠামো দ্বারা নিয়ন্ত্রিত।
47, প্রকৃতি মানুষকে কোনো নির্দিষ্ট পথে চালিত করে না, বরং এটি এমন অনেক সুযোগ প্রদান করে যার মধ্যে থেকে মানুষ স্বাধীনভাবে বেছে নিতে পারে। বিবৃতিটি প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচের মধ্যে পড়ে, প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচ। 48, নিম্নলিখিত কোন তত্ত্বটি নীতিভিত্তিক ধারণা যেমন প্রবর্তক সংস্থা এবং নেতৃস্থানীয় শিল্প এবং সমষ্টির ওপর জোর দেয়? গ্রোথ পোল থিওরি। ঠিক আছে, গ্রোথ পোল থিওরি এই বিষয়টাকে দেখে। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং থিওরি এমফাসাইজ দ্য পলিসি ওরিয়েন্টেড কনসেপ্ট সাচ অ্যাজ প্রপালসিভ ফার্ম এবং লিডিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অ্যাগ্লোমারেশন? গ্রোথ পোল থিওরি। 49, কোনো এলাকার বিভিন্ন ভূমি ব্যবহারের অনুপাত দেখানোর জন্য নিচের কোন চিত্রটি ব্যবহার করা হয়? ভূমি ব্যবহার দেখাবো আমি পাই ডায়াগ্রামের মাধ্যমে। নেক্সট, কোনো একটা এলাকার ভূমি ব্যবহার তার যে আনুপাতিক বন্টন সেটা আমি পাই ডায়াগ্রামে দেখাতে পারি। প্রশ্নে রেস ওরিয়েন্টেড দুটো টেবিল দেওয়া হয়েছে। প্রথমত বলছে ইন্দো আরিয়ান। ইন্দো আরিয়ান মানে হলো এখানে যে লিস্ট রয়েছে তার মধ্যে ইন্দো আরিয়ান হবে হলো দ্য জাট অফ হরিয়ানা, দ্রাবিডিয়ান হবে হলো দ্য ভিল অফ রাজস্থান, মঙ্গোলয়েড হবে দ্য ভুটিয়াস অফ উত্তরাখণ্ড এবং মঙ্গোলো দ্রাবিডিয়ান হবে দ্য ব্রাহ্মিন অফ উড়িষ্যা। পরপর মেলানো থেকে এসেছিল এই প্রশ্ন। এটাই ছিল স্যাট 2 পরীক্ষার প্রথম 50টি প্রশ্ন। পরবর্তী ভিডিওতে আমরা বাদবাকি 50টি প্রশ্ন নিয়ে আসবো। ধারাবাহিকভাবে আমাদের মূল ক্লাসরুমে যেমনটি এসএলএসটি সহ সমস্ত টিচিং পরীক্ষার প্রস্তুতি চলবে এবং সেই সঙ্গে ইউটিউব চ্যানেলে কিছু সাপোর্টিং ভিডিও, সাপোর্টিং ক্লাস দেওয়ার কাজও চলবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।